বলে মানে বলতে একটা জিনিস আপনার বিবেচনায় নিতে হবে, সেটা হলো এটা একটা ওয়ান টাইম ইনক্রিজ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে একটা মডেস্ট ইনক্রিজ। অন্যান্য দেশের তুলনায় সেই বৃদ্ধিটা নিতান্তই ভেরি মডেস্ট। আপনার 100 টাকা থেকে 115 টাকা ডিজেলের মূল্য, তার মানে 15% বৃদ্ধি পেয়েছে। তো এটির মূল্যের উপর এটির যে অভিঘাত, সেটা একটা ওয়ান টাইম স্পাইক। হ্যাঁ, এটার স্পাইরাল হবে না, এই মূল্যস্ফীতিটা এটার স্পাইরালও হবে না এবং এই ইনফ্লেশনটা স্টিকিও হবে না এটার কারণে, শুধু এই বৃদ্ধির কারণে। মাননীয় মন্ত্রী, বন্দর ব্যবস্থাপনার কারণে পরিবহন পণ্যের ব্যয় বাড়ছে, এটা ঘাটতি কমাতে আসলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? বুঝতে পারছি, ঘাটতির কারণে পরিবহন ব্যয় বাড়ছে, পণ্য পরিবহন, এটা ঘাটতি কমাতে বন্দরের এফিসিয়েন্সি বাড়ানোর দরকার। এই বিষয়টা আপনার সাথে সরকার পুরোপুরি একমত এবং সেই জন্য একটা কন্টেইনার টার্মিনাল হ্যান্ডলিংয়ের জন্য একটা ডেনিশ কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী দিনে যেটা সরকারের লক্ষ্য, এটা অবশ্য নৌপরিবহন মন্ত্রণালয়ের বিষয়। আপনারা এমন এমন প্রশ্ন করেন, উত্তর দেওয়া লাগে অন্য বিষয়ের উত্তর দেওয়া লাগে, তো উত্তর তো আর মাঝপথে থামানো যায় না। এই বন্দরের যেন লোডিং আনলোডিং এটার সক্ষমতা বাড়ে, দ্রুত হয়। দ্রুত হলেই তো ইউনিট প্রতি কস্টটা কমে আসবে, তাই না? মনে করেন একটা জাহাজ যদি স্টাফিং হতে 2 দিন লাগে বা একটা জাহাজ আনলোড হতে 3 দিন লাগে, সেই জায়গায় যদি 3 দিনে 3টা জাহাজ আনলোড হয়, তাহলে এফিসিয়েন্সি বেড়ে যাবে, খরচ কমবে। এইভাবে এফিসিয়েন্সি বৃদ্ধি করে খরচ কমানো, এটি সরকারের লক্ষ্য। সরকার এই উদ্দেশ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে। একটু জানতে চাই মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা দেখেছি যে প্রায় 30 টাকা থেকে 40 টাকা ডজন প্রতি ডিমের দাম বাড়ছে, সবজি, মাছ, মাংস সব কিছুর দাম ঊর্ধ্বমুখী। আমি আবারও বলি, যে পরিমাণ ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে, তাতে কোনো দ্রব্যের মূল্য এরকম পরিমাণে যদি আপনারা বলেন যে অমুক বাজারে এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধিটাকে এটা সাপোর্ট করে না। আপনি নিজেই হিসাব করে দেখেন যে 15% ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে একটা ট্রাকে কতটা ডিম আসে। মনে করেন যে খামারটা খাদিমনগরে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে সিলেট শহরে যদি একটা পিক আপ এসে যায়, আপনার ডিম যায়, তাহলে কত হাজার ডিম যায়। তাহলে আপনি নিজেই হিসাব করে দেখেন যে প্রতি ডজনের উপর সেই মূল্যের অভিঘাতটু মানে বৃদ্ধির অভিঘাত কতটুকু। স্পেকুলেশন কিন্তু এই মূল্য বৃদ্ধির জন্য একটা খারাপ রকম প্রভাবক। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে আমার গণমাধ্যমের ভাই বোনদের, যে এই যে স্পেকুলেটিভ যে একটা ইনক্রিজ ইনফ্লেশন, এইটা যেন না হয়, এটার দায়িত্ব আপনার আমার সবার। আমি অনুমান করে করে জিনিসের দাম বাড়বে করে বাড়িয়ে দিলাম, এটা কোনো কথা না। আর এইভাবে যদি বৃদ্ধি হয়ও কেউ পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করে, এটা মানে এটা করে সে সফল হবে না। কারণ বাজার তো বাজারের মতো করেই চলে। এটা যদি কেউ করার চেষ্টা করে, মার্কেট ম্যানিপুলেট করার চেষ্টা করে, এটা তার জন্য সুখকর হবে না। আর যারা তদারকি সংস্থা, তারাও চায় না কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে। তো এরকম পরিস্থিতির জন্য আমাদের না যেতে হয়, সেটাই কাম্য। মাননীয় মন্ত্রী, আমরা একটু স্থানীয় ইস্যুতে আসি। আপনি আজকে একটি ন্যাচারাল পার্ক উদ্বোধন করতে উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন, বা এটাকে পূর্ণাঙ্গভাবে কিভাবে রূপ দেওয়া সেই কাজটি করবেন। বিগত সময় বেশ কয়েকটি পার্ক হয়েছে, জালালাবাদ পার্ক, বর্তমানে সাইফুর রহমান পার্ক, টিলাগড় ইকো পার্ক এবং ওসমানী যে পার্কটা আছে, সব জায়গা থেকে আসলে নাগরিক যে বিনোদন, সেটা থেকে শিশুরও বঞ্চিত, সিলেটের মানুষ। এই জায়গা থেকে এটা আসলে কতটুকু সাস্টেইনেবল হবে, এবং যেহেতু এয়ারপোর্ট লাগোয়া, নিরাপত্তা একটা বড় ইস্যুজ আছে, এই জায়গা থেকে প্ল্যানিংটা আসলে কীরকম? আচ্ছা, এই পার্কের মালিক জেলা পরিষদ। জেলা পরিষদের প্রশাসক আমার সাথে আছেন জনাব আবুল কায়ের চৌধুরী শামীম। এখানে 42 একর জায়গা, 43 একর জায়গা, তার মানে 129 বিঘা। এই 129 বিঘা জমির মধ্যে আমরা একটা পরিকল্পনা করছি যে এটিকে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনে পরিণত করার জন্য, এবং সেইটির অংশ হিসাবে এটির মধ্যে কেবল কার থাকবে, মানে যেটা ছাতকে আপনারা দেখেন রোপওয়ে, সেই কেবল কার থাকবে। এখানে রশি মানে রোপ ব্রিজ থাকবে, হ্যাঙ্গিং ব্রিজ, এরকম অনেকগুলি, যারা বাচ্চা বলেন, প্রাপ্তবয়স্ক বলেন, সবাই পছন্দ করবে, এরকম অনেকগুলি উপাদান এটার মধ্যে থাকবে। এবং এইটাকে ঘিরে একটি মাস্টার প্ল্যান করছেন জেলা প্রশাসন, এই জেলা পরিষদ। এটি সম্পন্ন হলে, এবং ইনশাল্লাহ গভর্নমেন্ট এটির অর্থায়নও করবে সরকার, এটি সম্পন্ন হলে সিলেটের
একটি বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসাবে এটা সারা দেশের কাছে পরিগণিত হবে। মাননীয় মন্ত্রী, এই বিষয়ে আসলে বিমানবন্দরের কনসার্ন রয়েছে, নিরাপত্তা নিয়ে একটা বিষয়। এই বিমানবন্দরের কাছে যে পার্ক হওয়ার কারণে এখানে উচ্চতা 91 ফিটের ভিতরে রাখতে হবে, এটি বিবেচনায় নিয়েই যা করা হবে। প্রধানমন্ত্রী আসার পর যে ঘোষণা এসেছিল বন্যা জলাবদ্ধতার যে মেগা প্রজেক্ট, সেটি ব্যয়, কার্যকাল এবং একটু জানতে চাই বিশেষজ্ঞ সংশ্লিষ্ট একটু ধারণা দিবেন। না, ব্যয় কার্যকাল, আমি তো পরিকল্পনা মন্ত্রী না বা পরিকল্পনা সচিব না, তো এরকম মুখস্থ আমি আপনাকে বলে দিতে পারবো না। আমাদের সময়ের মধ্যেই এটি সম্পন্ন হবে ইনশাআল্লাহ। একদম শেষ প্রশ্ন, একটা বার্নিং প্রশ্ন, মানে সংসদে আলোচনা হচ্ছে, বাইরেও আলোচনা হচ্ছে বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে, সেটা পুনর্মূল্যায়নের কোনো সুযোগ আছে কিনা? এই প্রশ্নের উত্তর দিতে দিতে হয়রান হয়ে গেলাম। দেখেন, চুক্তি হয় দুইটা দেশের মধ্যে, হ্যাঁ, যদি চুক্তিটা দুইজন ব্যক্তির মধ্যে হয় তাহলে হয়তো চট করে সেটি রদবদল করা সম্ভব। দুইটা রাষ্ট্র, দুইটা এন্টিটি, না, দুইটা সভরেন স্টেট, তো দুইটা রাষ্ট্র কোনো চুক্তি করলে চট করে সেটা থেকে এরকম ইচ্ছা স্বাধীন পরিবর্তন করা যায় না। তবে চুক্তির মধ্যে তো বিভিন্ন ধারা থাকে, দুইটা পক্ষ, কিছু ধারা একটা পক্ষের অনুকূলে যায়, আরেকটা পক্ষের অনুকূলে আরও কিছু ধারা যায়, এটা মিলেই তো চুক্তি, দুই পক্ষের জন্য একটা উইন উইন সিচুয়েশন তৈরি করার প্রয়াস থেকে চুক্তি। তো চুক্তি যেটি হয়েছে এটির বাস্তবায়নের সময় যদি এমন, আমি আবার পরিষ্কার করে বলছি, এটির বাস্তবায়নের সময় এমন কোনো কিছু যদি আমাদের সামনে আসে বা প্রতিভাত হয় যে এটি বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই ধারা সংশোধন করার সুযোগ এই চুক্তির ভিতরেই রয়েছে। লাস্ট প্রশ্ন